everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে বুধবার এন্ড আজকে আমাদের দুজনেরই আছে কাজ, তাই আমরা সকাল সকাল উঠে পড়েছি এন্ড এখন রেডি হচ্ছি, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো রাস্তায়। সো আজকে সারাদিন আর ব্লগ করা হবে না, তো তোমাদের সাথে কথা হবে না। সো বিকেলবেলা এসে আবার ব্লগ করছি, বাট এখন তোমাদের রাস্তা দিয়ে দেখাতে দেখাতে নিয়ে যাব। খুব সুন্দর সানরাইজ হয়েছে আজকে ডেটা অনেক বিউটিফুল। হোপফুলি আজকে বৃষ্টি হবে না। সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। So it got শেষ হয়ে গেছে and অনেক sunny এখন this evening. So feels like summer slowly আসছে. So looking forward to it. এখন অনেক গরম লাগছে. Can't wait for daylight savings. এখন আমি এখন শ্রীকে পিক আপ করতে যাচ্ছি। আমি এখনো অনেক টায়ার্ড, সো আমি একটা ছোট একটা কফি আনলাম, just give me some energy and শ্রীকে পিক আপ করি and then প্ল্যান করি কি আইডিয়া আছে ডিনার জন্য। অলরাইট, আমাকে ফিউ জিনিস আনতে হলো কাউন্টডাউন থেকে, সো জাস্ট লাইক ব্রেড অ্যান্ড অল দ্যাট কালকে লাঞ্চের জন্য। সো এটা করে নিয়েছি। অলরাইট, এখন বাড়ি যাচ্ছি অ্যান্ড দেখি কি করবো ফর ডিনার। অলরাইট, ওকে, সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি। এখন চটপট করব হচ্ছে ডিনার। খুব 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 খিদে পেয়ে গেছে, আর ওয়েট করতে পারছি না। আজকে ডাল ভাত আর ফুলকপির বড়া, আই থিঙ্ক তেলে না হবে যে ওটা আজকে এয়ার ফ্রায়ারে বানাবো, দেখি কেমন হয়। অ্যান্ড চটপট আগে ডিনার করে নিই, ডিনার করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে, সো আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড কালকের ভিডিওগুলো কম্পিউটারে আপলোড করে দিলাম এক্ষুনি, লাইক এডিটিং কমপ্লিট করে জাস্ট ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউবে আপলোড করে দিলাম। যা শেয়ার করার ছিল করে দিলাম অ্যান্ড খুব ভালো রেসপন্স আসছে ভিডিওগুলোর থেকে, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কফুল। অ্যান্ড আর না, লাইক আমি জাস্ট এই যে কলকাতার যে ইনসিডেন্টটা হয়েছে এটা নিয়ে আমি 2 দিন কথা বলেছি, কিন্তু আমি না এটা নিয়ে আর কথা বলতে পারছি না, বিকজ আমি এটাতে খুব একটা ট্রমাটাইজড ফিল করছি। অ্যান্ড এতদিন হয়ে গেছে, কোনো রেজাল্টও আসছে না, এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল। অ্যান্ড কনস্ট্যান্টলি নিউজ আপডেটসগুলো দেখছি, বিকজ ইউটিউবে অ্যালগরিদমের জন্য বারবার এই আপডেটগুলো আসছে অ্যান্ড চেষ্টা করছি যতটা আপডেটেড রাখার নিজেকে, অ্যান্ড কিছুতেই কোনো রেজাল্ট আসছে না দেখে আমি খুব লাইক ডিসহার্টেন্ড অ্যান্ড স্যাড ফিল করছি। এই জন্য খুব একটা লাইক যে হ্যাপি ভ্লগ বানাবো, রোজ নতুন নতুন আইডিয়াস বার করে তোমাদের সাথে শেয়ার করব, এটা করার ইচ্ছেটা না আমার মধ্যে অনেকটা কমে গেছে। সেটা তো বুঝতেই পারছি। একটু স্লো নেব আগামী কয়েকদিনটা, অ্যান্ড শরীরটাও খুব একটা ভালো নেই, তো একটুখানি স্লো যেতে চেষ্টা করব। আমি যখন ব্লগটা স্টার্ট করেছিলাম ভেবেছিলাম লাইক ফার্স্ট 1 year আমি 365 ডেজে 365 ব্লগস আপলোড করব, অ্যান্ড খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিনে দিনে, বিকজ সারা বছর তো একই রকম যায় না। বাট ছোট হোক বড় হোক, একটা কিছু ছোট আপডেট হলেও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো ভিডিওতে।
বাট হ্যাঁ, এই ব্লগ বানানোর ইচ্ছেটা না রোজ আর থাকছে না, বিকজ অফ দিস ইনসিডেন্ট, অ্যান্ড শরীরটাও ভালো নেই, দুটো রিজন। অ্যান্ড লাইক এত বড় নিউজটা ছড়িয়ে গেছে, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। আই থিঙ্ক এটা তোমাদেরকে আমার শেয়ার করা উচিত। লাইক আমার যে ড্রাইভিং ইনস্ট্রাক্টর, উনি হচ্ছে একটা লাইক এখানকার লাইক ইউরোপিয়ান কিউই লেডি, and I think she's a bit Maori as well, but she's very like European looking, like puro European এর মতোই দেখতে, and এখানকার পুরো লোকাল, and ওনার ফ্যামিলি এখানে অনেক জেনারেশনস ধরেই আছে। সো উনি আমাকে নিজে থেকেই বলছে যে তোমাদের কলকাতায় এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, তুমি তো বললে তুমি কলকাতা থেকে। অ্যান্ড আমি না ওটা শুনে লাইক আর কি বলবো বুঝতে পারছিলাম না, বিকজ আমি ড্রাইভ করছিলাম, তার মধ্যে হঠাৎ করে বলেছে, আমি পুরো লাইক ফ্রিজ হয়ে গিয়েছিলাম। আগের দিন আমি এই স্টোরিটা শেয়ার করিনি, এটা গত সোমবার, আই থিঙ্ক রবিবারের কথা, উনি আমাকে নিজে থেকে শেয়ার করলেন। অ্যান্ড আমি বললাম হ্যাঁ, এটা আমারই সিটি থেকে, অ্যান্ড এই হসপিটালটাতেও আমি লাইক পাশ দিয়ে গেছি, অ্যান্ড আমার ফ্যামিলিতে অনেকেই গেছে ওই হসপিটালে। তো উনি জাস্ট জিজ্ঞেস করছিলেন যে আমি আবার কলকাতায় মুভ করবো কিনা কোনোদিন, এরকম একটা সিটিতে মুভ করার কথা ভাবছি কিনা। যদিও আই ডোন্ট থিঙ্ক আমাদের কলকাতায় মুভ করা এই মুহূর্তে পসিবল, বাট লাইক আজ অব্দি যত কাউকে বলেছি যে আমি বাঙালি কিংবা লাইক আমরা কলকাতা থেকে, যখনই আজ অব্দি কাউকে বলেছি না, সবাই জাস্ট একটাই কথা বলতো, ও ইউ আর ভেরি স্মার্ট, ও ইউ আর ভেরি জেন্টল, ও ইউ আর ভেরি নাইস, ও ইউ আর ভেরি পশ, এগুলো আমাদেরকে বলা হতো। বাট আমি জানি না, এই আরো অনেক কমপ্লিমেন্টস, অ্যাডজেক্টিভস দেওয়া হতো বাঙালিদের। এই ইনসিডেন্টটা হওয়ার পরে লাইক ইটস সাচ আ শেমফুল থিং যে সবাই এসে বলছে না কলকাতায় যেও না, ওটা ভালো শহর নয়, ওটা ভালো শহর নয়। এটা আমি জানি না আমি কতটা ঠিক করে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি। লাইক যখন তুমি বাইরে থাকবে না, তখন কেউ যদি তোমার সিটি নিয়ে খারাপ কথা বলবে, তোমাকে সেটা ডাবল খারাপ লাগবে। লাইক ইন্ডিয়াতে থেকে আমরা সবসময় বলে থাকি, ও ইন্ডিয়ার কিছু হবে না, এই লাইক যেটা যেন একটা গেমের মতো ট্রিট করি। বাট যখন তুমি বাইরে থাকবে, তখন তোমার সিটি নিয়ে যখন কেউ খারাপ কথা বলবে, সেটা আরো বেশি খারাপ লাগে। অ্যান্ড দুদিন থেকে এটা একটু বেড়ে গেছে, বিকজ সবাই জিজ্ঞেস করছে, অ্যান্ড ইটস বিন ভেরি ভেরি আই ডোন্ট নো শেমফুল। অ্যান্ড I just can't imagine যে যারা এটা ফেস করলো, লাইক ফ্যামিলি অ্যান্ড দ্য ভিকটিম, অ্যান্ড তাদের মধ্যে দিয়ে কি যাচ্ছে, I can't imagine the pain they are going through. It must be terrific. And আমি জাস্ট এটাই বলবো যে আমরা যতটা পারছি শেয়ার করি, অ্যান্ড লাইক এখান থেকে অ্যান্ড প্রোটেস্টটা কন্টিনিউ করি, যাতে এর একটা লাইক ইন্ডিয়াতে একটা কড়া একটা আইন আনা হয় এরকম ক্রিমিনালসদের জন্য। অ্যান্ড এর যেন একটা শেষ দেখা যায়। সিরিয়াসলি আর নেওয়া যাচ্ছে না। লাইক সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু মেন্টালি একটা ইনসাইড থেকে একটা ডিস্টার্বড ফিলিং হচ্ছে, আর সেই জন্য খুব মানে খুশিও হতে পারছি না, আবার যে লাইক কাজও করতে হবে, কিছু করতে হবে, এখানে তো কেউ হেল্প করা থাকে না। সো খুবই একটা মিক্সড ফিলিং, আমি বলে বোঝাতে পারছি না। তাই ভ্লগটা হয়তো কয়েকদিন একটু স্লো যাবে, উইকেন্ডে চেষ্টা করব একটু বাইরে বেরিয়ে একটু মুডটা ঠিক করার, কিন্তু সবসময় মাথার মধ্যেই একটাই জিনিস ঘুরছে যে হোপফুলি কিছু একটা নিউজ পাওয়া গেল, যে কিছু একটা লাইক বিচার হলো অ্যান্ড হোপফুলি খুব তাড়াতাড়ি এটা হবে। তাই আজকের ভিডিওটা না আমি আর কথা বলবো না, আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিউই বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমাদেরকে এরকম করেই তোমরা সাপোর্ট করতে থাকো অ্যান্ড পজিটিভ থাকো। অ্যান্ড আবার কালকে দেখা হবে। বাই বাই।